মুফতি রেজাউল করিম আবরার নাম শোনেন নাই? এখানে তো ইসলামী আন্দোলনে কয়েকজন ভাইয়ের সাথেও দেখা হলো। হ্যাঁ, তাহলে মুফতি রেজাউল করিম আবরার অপ্রসিদ্ধ কোনো ব্যক্তি না, প্রসিদ্ধ। ওয়াজের ময়দানেও প্রসিদ্ধ, রাজনীতির ময়দানেও প্রসিদ্ধ, এমনকি নির্বাচনও করবেন সিলেট 5 আসন থেকে। কিন্তু এই আজকেই পত্রিকায় খবর এসেছে, নিউজ পোর্টালে খবর এসেছে, তার নামে নতুন করে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। পাকিস্তানে নাকি জঙ্গি সাপ্লাই করেন, নিজেও নাকি জঙ্গি হয়ে সেখানে যোগদান করার ইচ্ছা পোষণ করেন। মানে মামলারও তো একটা ইজ্জত থাকা দরকার আছে। যে এরকম মামলা দিয়ে বিগত দিনে আলেমদেরকে জেলে ভরতো, এমন এমন হুজুরের নামে এমন এমন মামলা হতো আগে, সুবহানাল্লাহ। মাঝে মাঝে মজা লাগতো আমাদের পত্রিকায় যখন পড়তাম। যেমন ওই হুজুরের মামলা কি, তিনি হলো ককটেল মেরেছেন, অথচ হুজুর ঠিক মতো হাঁটতেই পারে না, তো উনি উঠলেন কিভাবে, ককটেল মারলেন কিভাবে। আর একজনের নামে আছে তিনি রিভলভার তাক করে গুলি করতে চেয়েছেন। আরে রিভলভার জীবনে সামনাসামনি চোখে দেখেছে না ধরে দেখেছে, এটা নিয়ে সন্দেহ আছে। আবার আমরা যখন নিজেরাই জেলের ভেতরে, একদিন পত্রিকায়, জেলের ভেতর 4টা পত্রিকা যেত, বাকিগুলো এলাও না, তো এক পত্রিকার ভেতরে হেফাজতের সব আলেমদের নিয়ে আমল নামে এসেছে যে তাদের সম্পদের তদন্ত হবে, ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত হবে। তো শিরোনাম দেখে আগ্রহ হলো, পড়ি। এখন কয়েকজন একসাথে পড়তে বসলাম, তা আমার পাশে একজন আলেম বসা, নাম বলার দরকার নেই, তিনি হয়তো বিব্রত বোধ করবেন। আমার পাশে একজন আলেম বসে, একসাথে আমরা পড়ছি। এখন লিস্টের মধ্যে যে কার কার ব্যাংক হিসাব সরকার চেক দিবে, গোয়েন্দা বিভাগ চেক দিবে, এগুলো দুদকের কাছে যাবে। পড়তে পড়তে আমার পাশে বসে একজনের নাম পড়লাম, যার ব্যাংক অ্যাকাউন্টই নেই। বললো, হুজুর আমিও ব্যাংক ট্যাঙ্ক বুঝি না, ব্যাংকে আমার অ্যাকাউন্টও নাই, এগুলো শুনি মানুষের কাছে। এখন নাকি কি কি উন্নত হয়েছে, কার্ড মেশিনে ঢুকালেই ফস করে টাকা বের হয়ে আসে, আমি বুঝিও না, অ্যাকাউন্টও নাই, তো আমার অ্যাকাউন্টের হিসাব কি চেক দিবে? মাথা থাকলে না ব্যথা, মাথাও নাই ব্যথাও নাই। তো এখন এমন ভাবে, এমন কি ওই দুর্নীতি দমন কমিশনের কাছে মনে থাকার কথা 100-র বেশি আলেমের লিস্ট দেওয়া হলো যে আলেমদের দুর্নীতি চেক দেওয়া হোক। তো কারা দিয়েছে? প্রশাসন না। কারা দিয়েছে? সাংবাদিকরা না। কারা দিয়েছে? ওই মুরগি ছোড়ার মতো কিছু শাহবাগীরা, তারা গিয়ে জমা দিল যে হুজুরদের দুর্নীতি চেক দেওয়া হোক। মানে হুজুরদের তো কোটি কোটি টাকা, হুজুররা তো গিয়ে বেগমপাড়ায় বাড়িঘর করেছে, হুজুররা তো সব শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত এই শাহবাগে নাস্তিকগুলো ভাবে এই দেশে ওদের নাস্তিকতার আধিপত্য কায়েম করতে মনে হয় বেশি চলে, কারণ ওরা বিরানির প্যাকেট দিয়েও লোক পায় না। আর মাহফিলে উল্টো হুজুররা বলে যা আছে পকেটে দিয়ে যান, তারপরও জায়গা দেওয়া যায় না। তো যতদিন পর্যন্ত মানুষ এভাবে হুজুরদের পেছনে ছুটবে, ওরা জাতির নাস্তিক আর বেঈমান কিভাবে বানাবে? তাহলে কি বুঝলেন? দুনিয়াতে মুমিনের শান্তি আসবে? আসবে না। যদি আসতো নবী বলতেন না, দুনিয়া মুমিনের জেলখানা, দুনিয়া মুমিনের জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন। জেলখানায় ভাই শান্তি পুরোপুরি আসা সম্ভব না। যদি আপনার ভিআইপি সার্ভিসও দেওয়া হয়, তবুও জেলখানা জেলখানাই, এখানে পূর্ণাঙ্গ শান্তি কখনো আসবে না। এমনকি কেউ যদি মনে করেন কই আমি তো ইমানদার, আমার তো পেরেশানি নাই, আমার তো মুসিবত নাই, আমার কেউ গালি দেয় না, আমার কোনো দুশ্মন নাই, তাহলে মাথায় রাখেন নবীর স্পষ্ট হাদিস আছে, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি যেমন তার উপর পরীক্ষাও আসবে তেমন। কারণ বিসিএস দিতে এসেছে যে ছেলে, তাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে, কিন্ডার গার্ডেনের ছোট বাচ্চা যারা প্লে নার্সারিতে পড়ে, ওদেরকে একইভাবে পরীক্ষা নেওয়া হবে। আপনারা কি বলেন? একভাবে পরীক্ষা নেওয়া হবে? প্রত্যেকের পরীক্ষা তার লেভেল অনুসারে হয়, যোগ্যতা যেই লেভেলের, পরীক্ষাও হবে ঠিক সেভাবে। তাহলে যার ইমান ওই বিসিএস এর লেভেলে, তার পরীক্ষা যেমন হবে, যার ইমান ওই প্লেয়ার নার্সারির লেভেলে, তার পরীক্ষা একরকম কিভাবে হবে? আমার ইমানও যদি বেলালে হাবশির মতো হয়, আমার পরীক্ষাও বেলালে হাবশির মতো হবে। আর আমার ইমান যদি, আল্লাহ মাফ করুক, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলদের মতো হয়, তাহলে দুনিয়াটা আমার জন্য আস্ত স্বর্গে পরিণত হবে। কারণ নবী মুমিনের জেলখানা দুনিয়া এতটুকু বলে শেষ করেন নাই, লাস্টে এটাও বলেছেন কাফেরের স্বর্গ, বেঈমানের স্বর্গ। তার মানে যারা কুফর অবলম্বন করে, বেঈমানি অবলম্বন করে, আল্লাহ তাআলা দুনিয়া অনেক সময় খুলে দেন ওদের জন্য, কারণ ওদের আখিরাত তো নাই, যা পাওয়ার দুনিয়াতেই পেয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন। আজকের দুনিয়ায় দেখেন সুপার পাওয়ার কারা, পরশক্তি কারা, সব ক্ষমতা কাদের হাতে? কুক্ষিগত। অধিকাংশ নামই তো মুসলমানের নাম আসবে না, কাফেরদের নাম আসবে। তার মানে কি ওরা হক? তার মানে কি ওরা সফল? তার মানে কি ওরা কামিয়াব? কিছুই না। বরং আমার আল্লাহ ঢিল দেন, এটা আল্লাহর নিজাম। আমার আল্লাহ ছাড় দেন, প্রথমে ছাড় দেন, তো যখন ধরেন এমন ধরেন, তখন আর কোনো ফাঁক ফোকর রাখেন না। তাহলে মুমিনকে সবরের পরীক্ষা দিতেই হবে, ইমান যেমন পরীক্ষাও তেমন। আমাকে বলুন তো, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় ইমানদার কে? যার চাইতে বড় ইমানদার কেউ আগেও ছিল না, পরেও হবে না। ইমানে সবচাইতে উপরে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো আর আমার বুঝাইয়া দেওয়া লাগবে না, দলিলও হাজারটা দেওয়া লাগবে না, জানাই আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় ঈমানদার এই দুনিয়াতে কেউ ছিল? অন্য কোন নবীর ঈমানও কি তার ঈমানের চাইতে উপরে যাওয়া সম্ভব? না। তো নবীর ঈমান সবার উপরে। বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, আমাকে কষ্ট দেওয়া হয়েছে এত বেশি, এত বেশি, যত কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আমাকে ভয় দেখানো হয়েছে এত বেশি, যত ভয় কোনোদিন কোনো মানুষকে দেখানো হয় নাই। তাহলে ঈমানও সবার উপরে, পরীক্ষায়ও সবার উপরে। এমনকি হাদিসে আছে, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় পড়ে নবীরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি। আপনি বিগত দিনগুলোতে দেখেন, যেই পরীক্ষা এই দেশের নবীর ওয়ারিসদের উপরে গিয়েছে, 2013 বলেন, 21 বলেন, এই যে পরীক্ষাগুলো গিয়েছে একসাথে দেশের সর্বশ্রেষ্ঠ অতি পরিচিত মুখ 3000-এর মতো আলেম তালিবুল ইলমকে নিয়ে গ্রেফতার করা হয় নাই একসাথে? এত বেশি দ্বিতীয় কোন সার্কেল থেকে ধরা হয়েছে? ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রতিটা এক একটা শ্রেণী ভাগ করেন, কিন্তু এত পরিচিত মুখ একসাথে সবাইরা ধরে নিয়ে গেছে, এমন নজির দ্বিতীয় কোন জায়গায় পাবেন? আচ্ছা, সবাইরা জেলখানায় নিয়েছে, এর দ্বারা কি প্রমাণিত হয়েছে তারা খারাপ, তারা মন্দ? না, বরং উল্টাটা প্রমাণিত হয়েছে। এখন বলবেন যারা জেলে যায় সবাই কি তাহলে কামিয়াব? না রে ভাই, কে কামিয়াব আর কে কামিয়াব না এটা বুঝতে পিএইচডি করা লাগে না, আল্লাহই দেখায় দেয়। আলেমরা জেলে গেল, তাদের ইজ্জত সম্মান আরো বেড়ে গেল। যেই কয়েকজন জেলে গিয়েছে একজনেরও মান কমে নাই। জুলুম করে, গণগ্রেফতারি করে যেই আলেমদেরকে জেলে ভরেছে একজনেরও মান কমেছে? তাদের মাহফিলে লোক আগের চাইতে কম হয়? তাদের মাদ্রাসার ছাত্র আগের চাইতে কমে গেছে? কিছুই না। আর সাময়িক একটা ধাক্কা এসেছে, কথা সত্য, হয়তো তাদের ফ্যামিলিকেও কোনো দিন না খেয়ে থাকতে হয়েছে, চিকিৎসার অভাবে কেউ হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়েছে, হোক, কিন্তু সাময়িক পরীক্ষার পরে যেই পুরস্কারটা আল্লাহ নগদে দুনিয়ার বুকে দিয়েছেন, গোটা জাতি এখন দেখছে এবং অন্যরা আফসোস করছে। কিন্তু ওরাও তো জেলে যায় না? কারা কারা যায় দেখতেই তো পাচ্ছেন, ওরাও জেলে যায়। আলেমরা কোর্টে উঠানো হলেও তাদেরকে দেখার জন্য হাজার হাজার মানুষ অনেক সময় হাজির হয়ে যেত খবর পেলে। এমনকি কথা বলতে না পারলেও অন্তত ওই যে একটা তাকবীর দিত, আল্লাহু আকবার, ওই এক তাকবীর পর্যন্ত দেশ গরম করে ফেলতো। হাজার বয়ানে যা হয় না, এক তাকবীরে সেই জাগরণ ঘটিয়ে দিত। আর এখন ওদেরকে কোর্টে নিলে মানুষ ডিম মারে, মানুষ পচা টমেটো ছুঁড়ে মারে, আর পাবলিক মাঝে মাঝে এমন মাইর দেয় পুলিশও সামলাতে পারে না। এমনকি মারতে মারতে মাঝে মাঝে বহু ধরনের ক্ষতি পর্যন্ত তাদেরকে করে ফেলে। ইজ্জত কোথায়? কেউ জেলে গিয়ে তার মাথা আরো উঁচু হলো, কেউ জেলে গিয়ে মাথা তার আগের চাইতে আরো নিচু হলো। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একটা বাস্তবতা জানিয়েছেন এবং এই আয়াতকে সামনে রেখে আজকে মৌলিক কয়েকটা কথাবার্তা আরজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে জানাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এটা এমন একটা বাস্তবতা, যেই বাস্তবতা পৃথিবীর সকলে মানতে বাধ্য বটে, এমনকি যেটা নাস্তিকও পারে না অস্বীকার করতে। নাস্তিক ইসলামের 100 থেকে 100 জিনিসকে অস্বীকার করবে, এই সুযোগ নাস্তিকের জন্য নাই। যেমন কোরআনে যেই আয়াতে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, নাস্তিক আখিরাত অস্বীকার করতে পারে, কবরের প্রশ্নোত্তর অস্বীকার করতে পারে, হাসরের ময়দানকে অস্বীকার করতে পারে, কিন্তু চোখের সামনে দেখে যে মৃত্যু, সেটাকে অস্বীকার করবে কিভাবে? যা সামনে দেখা যায় তা অস্বীকার করলে লোকে তো পাগল বলবে। এজন্য মানুষের সামনে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসে, কোনো নাস্তিক থাকে না, বেঈমানও বেঈমান থাকে না। এমনকি ফেরাউন পর্যন্ত ঈমান আনতে দ্বিধা করে না। আখিরাতে মরার পরে কোনো বেঈমান বলতে কিছু নাই, কাফের বলতে কিছু নাই, মুশরিক বলতে কিছু নাই, সবাই তখন ঈমানদার। কিন্তু ওই সময়ের ঈমান আর কোনো উপকারে আসে না। না হলে যেদিন পশ্চিমাকাশে সূর্য উদিত হবে তখনও তো লোকে এটা দেখে ঈমান আনবে, কারণ সামনে দেখে ফেলেছে, এখন আর অস্বীকার করবে কিভাবে? কিন্তু ওই সময়ের ঈমান কাউকে মুক্তি দেবে না, কারণ ঈমানের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান হওয়া লাগে। হাজিরের উপর ঈমান হলে সেই ঈমানের দাম থাকে না। গায়েব মানেই হলো যা দেখি না তাও মানি, শুনি না তাও মানি, স্পর্শ করতে পারি না তাও মানি, ঘ্রাণ নিতে পারি না তাও মানি, এমনকি কোনো বিষয় এমন যেটা আকলে ধরে না তাও মানি। কেন? আল্লাহ বলেছেন এ কারণে মানি, অথবা রাসূল বলেছেন এ কারণে মানি, ব্যাস এটাই ঈমান। যেমন আল্লাহর রাসূল জানিয়েছেন, পৃথিবীতে শহরে বা গ্রামে এমন একটা ঘরও বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ নিয়ে ইসলামের কালেমা প্রবেশ করাবে না। তো নবীজি যদি কথা বলেন, সত্য বলেছেন না মিথ্যা বলেছেন?
সবাই স্বীকার করেন সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তিনি যদি সত্যই বলেন, ইসলামকে দমানোর জন্য যতই চেষ্টা করা হোক, থামানোর জন্য যতই চেষ্টা করা হোক, সকলে মিলে ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, নবী যেহেতু বলেছেন, আল্লাহর থেকে জেনে যেহেতু বলেছেন, সুতরাং সেটাই হবে যেটা নবী বলেছেন, সেটা হবে না যেটা এই কাফেররা ভেবে রেখেছে। তো এখন আল্লাহ প্রথমে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কথা শেষ না? আয়াতের শেষে গিয়ে জানিয়েছেন ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে। কিন্তু মাঝখানে গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছেন। এই শুরুরটা শেষেরটা আজকে আমার আলোচনা না, কারণ আগেই বললাম প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এটা নিয়ে ওয়াজ করার দরকার নেই, এটা নাস্তিকও মানতে বাধ্য। ওয়া ইলাইনা তুরজাউন, মরার পর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, এটা নাস্তিক না মানলেও আমরা যারা কালেমা পড়েছি আমরা মানতে বাধ্য। কিন্তু মাঝখানে একটা অংশ আছে, সেটাই হলো মূল আলোচ্য বিষয়। আল্লাহ বললেন ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, ওই মরার আগে জীবদ্দশার ভেতরে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব দুই ধরনের জিনিস দিয়ে, এক ধরনের জিনিস না। আল্লাহ বললেন তোমাদেরকে পরীক্ষা করব দুই ধরনের জিনিস দিয়ে। এক নম্বরেই বললেন বিশাররি, সার মানে হলো মন্দ, নিকৃষ্ট, ক্ষতিকর, অনিষ্ট। দুই নম্বরে বললেন ওয়াল খাইরি, এবং যেটা উত্তম, যেটা শ্রেষ্ঠ, যেটা ভালো। আগে বললেন মন্দের কথা, পরে বললেন ভালোর কথা। আমি তোমাদেরকে পরীক্ষা করব মন্দ পরিস্থিতি দিয়েও ভালো পরিস্থিতি দিয়েও। কবে করব? মরার পরে না, মরার পরে না, ওই ধাপ না, বরং এই মরার আগে তোমাদের যে জীবনটা, এই জীবনে আমি আল্লাহ দুই ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করব। এজন্য আমরা এই আয়াতকে সামনে রেখে বলতে পারি মুমিনের জীবনে মোট পরীক্ষা জাস্ট দুইটা, তিন নম্বর বলতে কিচ্ছু নাই। এক হলো শুকরিয়ার পরীক্ষা, আর এক হলো সবরের পরীক্ষা। ব্যাস দুইটাই, তিন নম্বর কিছু নাই। এক হলো শকরের পরীক্ষা, শকর বুঝেন তো? এই যে রাতের বেলা খাবার খেয়ে এখানে আসলেন, আলহামদুলিল্লাহ আজকে মাহফিলটা শেষ হবে, যখন শেষ হবে যারা আয়োজন করেছেন কষ্ট করে, কেউ সৌদি থাকেন, কেউ বিজিবিতে আছেন, এক একজন শুনলাম দূর দূরান্ত থেকে কষ্ট করে, তো যখন শেষ হবে দিলে খুশি লাগবে না? খুশি যখন লাগবে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, শকর, শকর, ভালো হলে শকর। আচ্ছা যখন বৃষ্টি হলো কষ্ট লেগেছে না? লেগেছে, লাগবে, স্বাভাবিক বটে, কিন্তু কি করার ছিল? যখন বৃষ্টি এসেছে বৃষ্টিরে গালি দিয়েছেন, আবহাওয়াকে গালি দিয়েছেন, আল্লাহর উপর অভিযোগ করেছেন? না, সবর, সবর। তো মুমিনের জীবনে মোট পরীক্ষাই দুইটা, এক হলো শকরের আর এক হলো সবরের। এক একজন ধরা খায় এক এক জায়গায়। কেউ শুকরিয়া ভালো পারে মাশা আল্লাহ, সবর পারে না। কেউ সবর ভালো পারে মাশা আল্লাহ, শুকরিয়া পারে না। কেউ এমন যতদিন গরিব ছিল ভালোই ছিল, কিন্তু এখন টাকা পেয়ে এখন আর শুকরিয়া টান, আল্লাহর সাথে সম্পর্ক আরো মজবুত করবে, এটা পারে না। একদিকে টাকা হয় আর একদিকে আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হয়। কেউ এমন যখন ভালো থাকে আলহামদুলিল্লাহ ভালোই থাকে, তো যখন বিপদ আপদ আসে তখন আর মুখেরও লাগাম থাকে না, দিলেরও কন্ট্রোল থাকে না। যেমন দেখবেন গ্রামাঞ্চলে কখন এমন হয়, আল্লাহ মাফ করুক, দেখবেন কোনো দুর্ঘটনা ঘটেছে, কেউ মারাই গিয়েছে, তখন অনেক মহিলারা পর্যন্ত বলে ওঠে আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করতে হইলো। নাউজুবিল্লাহ বলবেন না? এই টাইপের বাক্য বলে না? বলে। তার মানে কি? নাউজুবিল্লাহ, আল্লাহর এই কাজটা করা উচিত হয় নাই, নাকি আল্লাহ ভুল করে ফেলেছেন, নাকি আল্লাহ তোমার উপর জুলুম করেছেন? এজন্য আমার নবী স্পষ্ট বলেন লাইসা মিন্না, আরে ও তো আমার উম্মতি না। মান দরাবাল খুদুদ, যে শোক প্রকাশ করার জন্য গাল চাপড়ায়, অসাক্কাল জুয়ুব, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ও দা বিদাওয়াল জাহিলিয়া, অথবা জাহিলি যুগের মতো মূর্খতা সুলভ কথাবার্তা বলে, ও আমার উম্মতি না। তার মানে সন্তান হারানোর পর এই জাতীয় কথা যদি কেউ বলে, সন্তান তো যা হারিয়েছে হারিয়েছে, সে তো ফিরবেই না, কিন্তু একদিকে হারিয়েছিল সন্তান, এখন হারালো ঈমান। সন্তানও শেষ, ঈমানও শেষ। কিন্তু যদি সে সবর করত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করত, সেই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা যায়, গিয়ে হালত দেখে আসে। আল্লাহ জিজ্ঞাসা করেন কি দেখলা? বলল আল্লাহ হামিদা ওয়াস্তারজা, এই শোকের সময়ও তোমার বান্দা তোমারই গুণকীর্তন করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। ইন্না লিল্লাহ মানে কিন্তু মরা ব্যক্তির জন্য জান্নাতের দোয়া না। অনেকে বোঝেই না ইন্না লিল্লাহ মানে কি। ইন্না লিল্লাহ মানে মরার জন্য দোয়া না। ইন্না লিল্লাহ মানে হলো নিজের কথা স্মরণ করা। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা ফিরে তারই কাছে যাব। এটা কি মরা ব্যক্তির জন্য দোয়া দিলেন, না নিজেও মরবেন এটা স্মরণ করলেন? তার মানে
তুমি তো গেছো ভাই, গেছো, তুমি গেছো যেই পথে, আমিও আসছি শীঘ্রই সেই পথে। এজন্য আমরা যখন কবর জিয়ারত করি, কবরে সালাম দেন না? সালামের মধ্যে কিন্তু এই বাক্যটা আছে, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, শেষের দিকে আছে ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ যদি চান নিশ্চয়ই আমরাও তোমাদের সাথে মিলিত হতে যাচ্ছি। তাহলে অন্যের জন্য দোয়া তো পরে, নিজের পরিণতি স্মরণ করব আগে। তো এই যে ইন্না লিল্লাহ পড়লো, তার মানে বিপদের সময়ও সে আল্লাহকেই মনে করলো, আল্লাহই যে তার চূড়ান্ত গন্তব্য, এটাকে সে স্মরণ করলো। এটা শুনে আল্লাহ বলেন, এই শোকের সময়ও বান্দা আমাকে ভোলে নাই? ফেরেশতারা বলে না, আল্লাহ আপনাকে ভোলে নাই। আল্লাহ বলবেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, বান্দার বিপদে আমি বান্দাকে ভুলবো না। যাও তোমরা জান্নাতের ঠিক মাঝখানে একটা বিশাল প্রাসাদ বানাও, আর সেই প্রাসাদের নাম বাইতুল হামদ, প্রশংসার বাড়ি, প্রশংসার অট্টালিকা রেখে দাও। আমার বান্দা বিপদেও আমার প্রশংসা করে এই বাড়ির মালিক হয়ে গিয়েছে। তাহলে সন্তান যদিও হারিয়েছে, কিন্তু সবরের বিনিময়ে সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহ তাআলা এত বড় মাকাম দিয়ে দিলেন। আর সন্তান ভালো হলে যেমন বাপের ফায়দা, বাপ ভালো হলে কিন্তু সন্তানেরও ফায়দা। আমরা অনেক সময় একটা আলোচনায় আনি আর একটা আলোচনায় আনি না। অনেকে সন্তানরে হাফেজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে। কেন? যে আমার সন্তান ইনশাআল্লাহ আখিরাতে আমার কাজে আসবে। অবশ্যই কাজে আসবে, কোনো সন্দেহ নাই। এমনকি আমার 14 গোষ্ঠীতেও কোনো আলেম নেই আমার পূর্বে। আমার বাবার আলেম না, দাদা আলেম না, পরদাদা আলেম না, কিন্তু বাবা যে আলেম বানিয়েছেন আমাদের দুই ভাইকে, ভাই দুইটা, বোনও নাই, শুধুমাত্র এই স্বপ্ন নিয়ে যে আমার আখিরাতে কাজে আসবে। দুনিয়া আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ তাতেই চলবে। তো এই যে সন্তানের দ্বারা বাপ মা উপকৃত হয়, এটা তো সবাই বোঝে, কিন্তু কোরআন বলেছে বাপ মায়ের দ্বারাও সন্তান উপকৃত হয়। কিভাবে? সূরা তুরের মধ্যে আল্লাহ জানিয়েছেন, যারা নিজেরাও ঈমানদার আর ফ্যামিলিরাও ঈমানদার, আল্লাহ বলেন জান্নাতে আমি ওদের সাথে ওদের ফ্যামিলিকে মিলিয়ে দিব। জান্নাতে মিলিয়ে দেওয়ার মানে কি? ঈমান থাকলে তো সবাই জান্নাতি, ঈমানদার তো আর কখনোই চিরস্থায়ী জাহান্নামী হবে না। তাহলে জান্নাতে মিলিয়ে দিব মানেটা কি? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাফসীরের কিতাব খুললে এর ব্যাখ্যা পেয়ে যাবেন। এর ব্যাখ্যা হলো, ঈমান সবার আছে বুঝলাম, কিন্তু সবার ঈমানের কোয়ালিটি এক, সবার আমল এক পরিমাণ, কোশ্চিনকালেও এটা সম্ভব না। দুইটা মানুষ পাশাপাশি দাঁড় করালেও তো ইমানে আমলে সমান হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এক পাশে রাখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আরেক পাশে রাখেন, দুজনেই ইমানদার, দুজনেই সাহাবী, দুজনেই নেক আমলকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু বলেন তো দুইজনের মধ্যে ইমানে সেরা কে, আমলে সেরা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ তাআলা এমনই বানিয়েছেন, একজনের উপর আরেকজনকে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো এখন বাবা মনে করেন তার ঈমান অনেক মজবুত, তার আমলও অনেক বেশি, সন্তান সেই তুলনায় ঈমানও দুর্বল, আমলও দুর্বল। এটা তো আজকালকার যুগের অনেক সন্তানদেরই অবস্থা। এখনকার যুবশ্রেণী যারা আছে তারা অনেকেই হয়তো এটা আমাদের কাছেও বলে যে হুজুর আলহামদুলিল্লাহ আমার বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তার দ্বারা কোনো গুনাহ হয় না, কিন্তু আমি পারি না। অনেকে এসে পরামর্শ চায়। তো দেখা যাচ্ছে যে বাবা মা ঈমানে আমলে অনেকে গিয়ে সে সেই তুলনায় পিছিয়ে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, এখন ফ্যামিলি তো আর কেউ নিজের থেকে নিজে কাউকে বানায় না, বরং ফ্যামিলি মেম্বার কে হবে এটা নির্ধারণ করেন কে? আল্লাহ। তো দুনিয়াতে যেমন আল্লাহ আরেকজনকে আমার সাথে মিলিয়ে দিয়েছেন, এখন জান্নাতে যাওয়ার পর যদি আমি দেখি আমি অনেক উপরের জান্নাতে, আমার সন্তানটা অনেক নিচের জান্নাতে, আমার দিলে ভালো লাগবে? দুনিয়াতে আমি আপনাকে নিয়ে গুলশান বনানী ধানমন্ডিতে ফ্ল্যাট দিব, আর আপনার সন্তান গ্রামে থাকবে সেই কষ্টের ভেতরে, তাকে কোনো সুযোগ সুবিধা দেব না। আপনি যদি আসলেই প্রকৃত বাবা হন, আপনার কাছে কখনোই এটা ভালো লাগবে? কোশ্চেন কালে উল্টাটা ভালো লাগতে পারে যে হুজুর আমি কষ্ট করে থাকবো, আমি কষ্ট করব, কিন্তু আমার বাচ্চাটা যেন সুখে থাকে, আমার বাচ্চাটা যেন শান্তিতে থাকে। প্রতিটা বাবাই চায় যে আমি যে কষ্ট করেছি জীবনে, যে স্ট্রাগল করেছি, আমার বাচ্চারা এটা না করুক। এক গল্প আছে, এক লোক তার বুড়ো হয়ে গেছে, তার ছেলে হলো দিনের বেলা টিনের চালে উঠে টিনের কাজ করছে। এখন প্রচন্ড রোদ, মাঝে মাঝে রোদ তো খুব ভয়াবহ পর্যায়ে থাকে, প্রচন্ড রোদ। বাবার দিলে কষ্ট লাগছে যে কাজ তো আগেও করা যায়, পরেও করা যায়, তুই সকালবেলা কর, বিকাল বেলা কর, কিন্তু এই কড়া রোদের ভেতরে তুই কাজ করলে তো আমার দিলে কষ্ট লাগে। তো এখন মুরব্বী মানুষ গিয়ে বলে, বাবা তুমি নামো, কাজ পরে কইরো, অথবা আগামীকাল সকালে বা আজকে বিকালে কইরো। কিন্তু সন্তান কথা শোনে না, না বাবা তুমি ঘরে যাও, আমি দেখছি, তোমার চিন্তা করা লাগবে না। একবার বলে, দুইবার বলে, তিনবার বলে, কাজ হয় না। এখন চিন্তা করলো না, ওরে এভাবে মুখের কথা দিয়ে কাজ হবে না, ওরে সিস্টেমে বোঝাতে হবে। এখন ওই বাচ্চা মানে তার নাতি, যে বাচ্চার বাচ্চা, ওই নাতিটা একদম দুধের বাচ্চা, ছোট বাচ্চা, ঘরের ভেতর শুয়েছিল। ওই ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে সে এসে রোদের মধ্যে দাঁড়ালো।
এখন উপর থেকে আওয়াজ দিচ্ছে, আব্বা কি করেন আপনি, বাচ্চাটার ভেতরে নিয়ে রাখেন, রোদের মধ্যে বাচ্চারা রাখলে ওর শরীর খারাপ হবে, আমার খুব পেরেশানি লাগছে। এখন বাপ বলল, তোর পোলারে আনলে তোর যেমন পেরেশানি লাগে রোদের ভেতরে, তুই আমার পোলা, তুই রোদের ভেতরে থাকলে আমার ভেতর এরকম জ্বলে, তো তুই যদি চাস তোর পোলার সুখ হোক, সে তুইও নাম উপর থেকে, তাহলে আমার দিলেও সুখ লাগবে। তো দুনিয়া স্বাভাবিক, এটা মানুষ চায় যে আমি কষ্ট করে হলেও আমার বাচ্চাটা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। এখন কেউ বলতে পারেন, হুজুর আখেরাতে না কেউ কাউরে চিনবেই না, পরিচয় দিবে না, তাহলে কে পোলা আর কে নাতি এগুলো নিয়ে টেনশন করার কি দরকার আছে? এটা ভুল কথা। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, পরিচয় দেবে না, কথাটা ব্যাপক অর্থে না, বরঞ্চ এটা অপরাধীদের ক্ষেত্রে। অপরাধীরা ভয়ের কারণে একজন আরেকজনকে চেনার পরও পরিচয় দেবে না, যেমনটা আল্লাহ সূরা আবাসা 30 নম্বর পারা 3 নম্বর সূরা আল্লাহ জানাচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ নিজের ভাই দেখলে ভাগবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবাকে দেখে ভাগবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং পুত্রদেরকে দেখে ভাগবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি, প্রত্যেকের এই পরিমাণ ব্যস্ততা থাকবে যা তাকে অন্যের থেকে সম্পূর্ণ মুখাপেক্ষী করে রাখবে। কিন্তু এটা সবার ক্ষেত্রে না, কারণ অন্য আয়াতে আল্লাহ নিজেই জানিয়েছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন, সেদিন সব আপনজনরা, সব অন্তরঙ্গরা আরেকজনের দুশমন হবে, তবে মুমিন মুত্তাকিদের ক্ষেত্রে এটা হবে না। হাফেজে কোরআন সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, আলেম উলামা সুপারিশ করবে, অনেক বাবা সন্তানের জন্য, অনেক সন্তান বাবার জন্য সুপারিশ করবে। নাই যদি চেনে, পরিচয় যদি নাই দেয়, সুপারিশ করবে কিভাবে? তাহলে আমাদের জন্য এই কথা না যে আমরা কাউকে চিনবো না। ওই বাচ্চারে পালার সময় আবার এটা ভাইবেন না, তোরে কষ্ট কইরা পালার কি দরকার, তুই তো আমার চিনবি না হাসরের ময়দানে। না, অবশ্যই চিনবে, খালি চিনবে না, বরং উপকারও আসবে ইনশাআল্লাহ। কিন্তু যদি বেঈমান হয়, যদি পাপিষ্ট হয়, যদি আল্লাহর দুশমন হয়, যদি খোদাদ্রোহী রাসূলদ্রোহী হয়, সেই ক্ষেত্রে এই কথা, তখন চিনেও না চেনার ভান ধরে থাকবে। কিন্তু যদি ইমানদার হয়, যদি তাকওয়াবান হয়, ইনশাআল্লাহ খালি চিনবে না, বরং সকলের উপকারও আসবে। এজন্য আলেম উলামার খেদমত করেন, তালিবুল ইলমদের খেদমত করেন, ভালো মানুষদের খেদমত করেন, মুরব্বীদের খেদমত করেন, দিনদারদের খেদমত করেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কার সুপারিশ যে আমার নসিবে জুটবে, এবং আল্লাহ এর দ্বারা আমার আখিরাতকে সহজ করবে। আরে শুধু জাহান্নাম থেকে মুক্তির জন্যই সুপারিশ না, জান্নাতের স্তরের অভাব নাই। এক স্তর থেকে আরেক স্তরে যেতেও তো সুপারিশ লাগে। তো যদি নসিবে সুপারিশ জুটে যায়, ওই উসিলায় যদি আল্লাহ আমারে আগায় দেয়, আর কি লাগে? জান্নাতে একবার ঢুকতে পারলেই চলবে, একবার ঢোকার পর আর পেরেশানি নাই, না পুরনো হবে না বের করে দেবে। অনেকে ভাবে আমলের বিনিময় 10 গুণ, কেউ ভাবে আমলের বিনিময় 700 গুণ। না রে ভাই, আমলের বিনিময় হলো অফুরন্ত। বিশেষ কিছু আমলের ব্যাপারে হাদিসে জানানো হয়েছে যে এটা এতটুকু ফজিলত, এটা এতটুকু ফজিলত। নর্মালও জানানো হয়েছে যে একটা নেক আমল করলে সর্বনিম্ন 10 গুণ ফজিলত। কিন্তু জান্নাতের হিসাব বোঝেন, আমার বয়স যদি ধরেন 60 বছর হয়, আমি মরে গেলাম, এর মধ্যে আমি 50 বছর লাগাতার আমল করলাম। আমি 50 বছর যদি আমল করি, আল্লাহ যদি আমার 10 গুণ প্রতিদান দেয়, 10 গুণ দেয়, তাহলে 50-এর 10 গুণ কত? 500 নাকি? তাহলে আল্লাহ তাআলা আমাকে 500 বছর পর তো হিসাবে জান্নাত থেকে বের করে দেওয়ার কথা, কারণ 10 গুণ হয়ে গেছে, তো 10 গুণ শেষ, যা তুই বের হ, তোর এখন হিসাব নিকাশ খতম। যদি বলেন 700 গুণ বেশি দেয়, তাহলে 700 গুণ দিয়ে হিসাব করেন 50 রে, ওই 700 যখন পূরণ হবে গুণ, তখন তো বের করে দেওয়ার কথা। আচ্ছা, যদি ধরি 49 কোটি গুণ দেয়, ওইটারও তো শেষ আছে, তো ওই সময় শেষ হওয়ার পর তো জান্নাত থেকে বের করার কথা। কিন্তু আমাকে বলেন তো, জান্নাত থেকে মানুষ কবে বের হবে? 200 কোটি বছর পর, 1000 লক্ষ কোটি বছর পর। একবার যদি ঢোকে, বের হওয়ার আর কোনো প্রশ্নই নেই। আচ্ছা, বের যদি নাও হয়, কয়দিন পর একটু ঢিলাঢালা হবে, একটু সার্ভিস কমে যাবে, আগের চাইতে কষ্ট বেড়ে যাবে, ঘরবাড়ি পুরনো হবে, এমন কোন রিস্ক আছে? নাই। তাহলে জান্নাতে আল্লাহ দিচ্ছেন, কত গুণ দিচ্ছেন? ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আরে কোনো হিসাব কিতাব নাই, আল্লাহ বেহিসাব দিয়ে দিচ্ছেন। আপনি বলতে পারেন আমল করলাম 60 বছর, আল্লাহ অনন্তকালের কেন দিলেন? কারণ আল্লাহ দিল দেখেন, দিল। আরে 60 বছর হায়াতে বেঁচেছি, তাই 60 বছর আমল করেছি, কিন্তু আমার দিলে তো এটা ছিল 600 বছর বাঁচি, 600 বছর আমল করবো ইনশাআল্লাহ। আপনারা মুরব্বীরা যারা আছেন, আল্লাহ যদি আপনাদেরকে 1000 বছর হায়াত দেন, আপনাদের দিলের নিয়ত কি বলেন? আপনারা কি আমল করবেন না ছেড়ে দিবেন?
প্রত্যেকের দিলের নিয়াতে এটা আল্লাহ যতদিন বাঁচায় রাখবা ইনশাআল্লাহ আমল করেই যাব। অনেকে দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমল করতে করতে আমারে মরণ দেয়, হজের মধ্যে মরণ, নামাজের মধ্যে মরণ, জিহাদের মধ্যে মরণ। এমনকি নবীর সাহাবীদের দিলের তামান্না ছিল, এটা হাদিসে আছে, তারা পছন্দ করতেন তাদের মৃত্যু যাতে কোনো বিশেষ আমলের পরে হয়, বিশেষ করে জিহাদ এবং হজ, জিহাদ এবং হজ, এটা তাদের দিলের তামান্না ছিল। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তো দিল দেখেন, দিলের মধ্যে তো এটাই আছে। আল্লাহ যদি 1000 বছর না আমারা যদি অফুরন্ত বছর দুনিয়াতে রাখো, আমি আমল করেই যাব, করেই যাব, করেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ ওই দিল দেখে বান্দারে দিয়েও দেন আলহামদুলিল্লাহ। তাহলে বলছিলাম যে সবরের পরীক্ষা আর শকরের পরীক্ষা। কেউ সবরের পরীক্ষা পারে, শকরের পরীক্ষা পারে না। কেউ শকরের পরীক্ষা পারে, সবরের পরীক্ষা পারে না। এই যে ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে, এটা আমাদের বাঙালিদের জন্য খুব সুসংবাদের একটা হাদিস। কারণ আমাদের দেশের ধনীরাও আসলে গরিব। ওই রকম মানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বিবেচনা করলে, বিশেষ করে হালাল ইনকাম যারা করে, আপনি ধনী হিসাবে এই দেশে কয়জন মানুষ দেখাতে পারবেন হালাল ইনকাম করে আন্তর্জাতিক মান অনুসারে সে ধনী? হিসাব অনুসারে জাতিগতভাবেই আমরা গরিব আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলবেন আলহামদুলিল্লাহ কেন বললেন? হ্যাঁ, নবী আল্লাহর কাছে দারিদ্র চেয়েছেন, নবীকে আল্লাহ অফার দিয়েছেন, আপনি যদি চান পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানিয়ে দেব, খালি চাইলেই হবে। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ এই জীবন আমার পছন্দ না, আমার পছন্দ এমন জীবন একদিন পেট ভরে খাবো, শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও তোমাকে খুশি করব, সবরের দ্বারাও তোমাকে খুশি করব। নবীর এই দোয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গোটা একটা জীবন কাটিয়ে গিয়েছেন কিন্তু লাগাতার 2 দিন জবের রুটি কপালে জোটে নাই। 63 বছর, একদিন দুদিন না, 63 বছরের এক জীবনই কাটিয়ে গেলেন কিন্তু লাগাতার 2 দিন জব চেনেন তো আপনারা মনে হয়, জবের রুটি লাগাতার 2 দিন পেট ভরে খেতে পারেন নাই। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার তো এমন হলো 3 চাঁদ উঠলো আমাদের উপরে, 3 চাঁদ উঠলো আমাদের উপরে, এর মধ্যে ঘরে একটা বারের জন্য চুলা জ্বলে নাই। তার মানে 2 মাস টানা জ্বলে নাই, 3 নম্বর মাসে গিয়ে অবশেষে তারা পেয়েছিলেন। তো এখন তাকে প্রশ্ন করা হলো, কি খেয়ে বাঁচলেন, কি খেয়ে বাঁচলেন? এই জামানায় তো চুলা না জ্বললে হোটেল আছে, ক্যাটারিং সার্ভিস আছে, নিজের রান্না করা লাগে না, ফোন দিলে ফুড পান্ডে অর্ডার করলেই বাসায় এসে দিয়ে যাবে। ওই জামানায় কি রেস্টুরেন্ট ছিল? নবীর জামানায় কি ফুড পান্ডার সার্ভিস ছিল? তো এখন তাকে প্রশ্ন করা হলো, চুলা জ্বলে নেই তো বাঁচলেন কিভাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, 2টা জিনিস খেয়ে, ইন্নামা হুমা আল আসওয়াদান আল মা ওয়া তামর। একটার নাম হলো পানি, সবার কাছেই আছে, আর একটার নাম হলো খেজুর। এই পানি আর খেজুর খেয়ে 2 মাস কাটিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি 2-1 দিন প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়ে এসেছে, যেদিন এসেছে খেয়েছি, যেদিন আসে নাই তাও খাই নাই। ওই পানি আর খেজুর 2 মাস লাগবে না, 2 দিন দেখেন পারেন কিনা। 2 মাস লাগবে না, 2 দিন। রমজানে যদি এমন হয় যে আপনার অন্য কোনো খাবার নেই, তাহলে সাহারিতেও খাবেন পানি আর খেজুর, ইফতারেও পানি আর খেজুর, রাত্রেও কোনো খাবার নেই, 2 দিন থেকে দেখেন না শরীর কেমন লাগে। আমরা তো জাতিগতভাবে এমন, গোটা দুনিয়াও যদি খেয়ে ফেলি, ভাত না খাই, তবুও কেমন 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 লাগতে থাকে। সব খেয়েছি, রুটি খেলাম, পরোটা খেলাম, ভাত নাই, তো কেমন কেমন লাগে না? ভাত না খেয়ে কয়দিন থাকা যায়? সেখানে শুধু খেজুর আর পানি খেয়ে 2 মাস, ভাবতে পারেন বলা সহজ, বাস্তবে 3টা দিনে প্রয়োগ করে দেখেন না। আরে সারাটা জীবন তো এই গল্প বলে গেলাম, একবার কল্পনা করেছি কি পরিমাণ ক্ষুধা লাগলে মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয়, কি পরিমাণ ক্ষুধা লাগলে সাহাবেরা পর্যন্ত এসে দেখে, ইয়া রাসূলুল্লাহ আর তো শরীর চলছে না। একদিকে সারাদিন জিহাদের ময়দানে কাজ করতে হচ্ছে, আর একদিকে দেখেন পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, তবু আর কোমর সোজা রাখতে পারছি না। আল্লাহ রসুলের কি বলে সান্ত্বনা দিবেন? আল্লাহ রসুল নিজের পেটের কাপড়টা উঠালেন, সাহাবীরা দেখলেন তাদের পেটে একটা করে পাথর বাঁধা, আমার নবীর পেটে 2টা পাথর বাঁধা। কোন সাইজের পাথর পেটে বাঁধলে কেমন লাগে কল্পনা করতে পারবেন? অনুভূতি আছে? আরে প্রচন্ড ক্ষুধা লাগলে গামছা বাঁধার অনুভূতিও তো আমাদের নাই, পাথর তো দূরের কথা। কিন্তু রাহমাতুল্লিল আলামিন, গোটা দুনিয়া যার সামনে কোনো দামই রাখে না, আরে গোটা দুনিয়া যেখানে আল্লাহর কাছে একটা মশার ডানা সমানো না, আর আমার রসুলের দাম তো আরশ কুরসি লৌহ কলম সবকিছুর চাইতে বেশি, কারণ তিনি সমস্ত মাখলুকের চাইতে দামি, আল্লাহর পর সবচাইতে বেশি সম্মানী। তো যিনি এত বেশি সম্মানী, কুল কায়নাত তো তার সামনে কিছুই না। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার দুবার না, বহুবার বিপুল সম্পদের মালিক হয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করলেন, তিনি আরবের শ্রেষ্ঠ একজন ধনী,
অন্যতম একজন ব্যবসায়ী, যখন বিয়ে করলেন সব মালই তো নবীকে দিয়ে দিলেন। ওই মালে যদি নবী রেখে রেখে খায় সারা জীবন কেটে যাবে, মাল ফুরাবে না। আবার এক এক যুদ্ধের পর কখন এমন হয়েছে একেবারে এই পরিমাণ সম্পদ এসেছে, এক যুদ্ধের সম্পদ দিয়ে সারা জীবন বসে খাওয়া যাবে, কিন্তু একদিকে এসেছে আর একদিকে বের করেছেন। আমরা তো পাই না, কপালে জোটে না, তাই গরিব। কিন্তু চান যে আমরাও থাকি, যে আমরাও ধনী হব। কিন্তু আল্লাহ নবীর কাছে আসতো, তিনি ধনী ছিলেন, কিন্তু একদিকে আসতো আর একদিকে বের করে দিতেন। আর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান। গরিবও না, মিসকিন। মিসকিন বুঝেন? গরিব আলাদা, মিসকিন আলাদা। গরিব মানে যার কিছু আছে, যদিও জাকাত ফরজ হয় এই পরিমাণ নাই, এর চাইতে কম আছে, কিন্তু মিসকিন মানে যার কিছুই নাই, কিছুই নাই। হে আল্লাহ, যতদিন বাঁচাবেন মিসকিন হিসেবে বাঁচান, যখন মরণ দিবেন মিসকিন হিসেবে মরণ দেন। কিয়ামতের দিন মিসকিনদের সঙ্গে আমার হাসর করান। এমনকি নবী উম্মতকে বলে গেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে অভাব নিয়ে কোনো ভয় পাই না। তোমরা অভাবে থাকলে এটা নিয়ে আমার ভেতরে কোনো ভয়, কোনো আশঙ্কা, কোনো আতঙ্ক কাজ করে না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হলে দুনিয়ার দরজা তোমাদের সামনে খুলে দেওয়া হবে, দুনিয়ার প্রাচুর্য তোমাদের সামনে তুলে ধরা হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তখন তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠবে, যেমন আগের জাতিগুলো দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠেছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এরপরে দুনিয়ায় তোমাদেরকে বরবাদ করবে যেমন তাদেরকে বরবাদ করেছিল। ইতিহাস ঘাটেন, মুসলমানের যখন টাকা পয়সা কম ছিল, এই আরব জাতি যখন তারা বেদুইন জীবন যাপন করত, মরুভূমিতে মরুচারী জীবন যাপন করত, সারা দুনিয়া তাদের নাম শুনলেও থরথর করে কেঁপে উঠত। গোটা দুনিয়ার উপর এক সময় তার রাজত্ব করত। আর যখন পয়সা আর পয়সা, মাটির নিচ থেকে তেল আর তেল, খালি পয়সা, পয়সা রাখার জায়গা নাই, ওই সময় রাজত্ব গেল কই, ইসলামী শাসন গেল কই, খেলাফত গেল কই? 100 বছর পার হয়ে গেল, ইসলামী খেলাফতের নাম নিশানাও দুনিয়াতে নাই। তার মানে কি, যতদিন অভাবে ছিল, টাকা পয়সা কম ছিল, কষ্ট করেও সারা দুনিয়ার উপর ইসলামের ঝান্ডাকে সমুন্নত করে রেখেছিল। কিন্তু টাকার দরজা খুলে গেল, দরকার ছিল বাড়বে, কিন্তু বাড়ার জায়গায় উল্টা কমে গেল। এজন্য নবী বলেন, অভাব নিয়ে ভয় নাই রে উম্মত, আমার ভয় হলো টাকা পয়সা নিয়ে, কারণ যখন এগুলো হবে এগুলোই তোমাদেরকে বরবাদ করে ছাড়বে। তো বলছিলাম, মুমিনের জীবনে মোট পরীক্ষা কয়টা? মোট পরীক্ষা কয়টা? একদম মাথার মধ্যে বসিয়ে নেন, কারণ এটা এমন এক বাস্তবতা যেটা মুরব্বী হন, জোয়ান হন, বাচ্চা হন, সকলের জন্যই লাগবে। এবং মৃত্যু পর্যন্ত একটা জিনিস ধরে রাখলেই চলবে, যে আল্লাহ আমাদেরকে 2 জিনিস দিয়ে পরীক্ষা করবেন। আচ্ছা, এই যে আজকের বাংলাদেশ, এটা কি একটা ইসলামী রাষ্ট্র? সারা দুনিয়া 1200 বছরের বেশি খেলাফত ছিল, 100 বছর পার হয়ে গেল, খেলাফতই নাই। আল্লাহকে চাইলে বাংলাদেশের সব মুসলমান ঐক্যবদ্ধ করে বাংলাদেশটার ইসলামের বাংলাদেশ বানিয়ে দিতে পারে না? আল্লাহ তো সবই পারে, তাহলে করে না কেন? সব তো আল্লাহই করে। বাস্তবে তো মানুষ কিছুই না, মানুষ তো জাস্ট ওসিলা। আরে মানুষ লাগে নাকি আল্লাহ তাআলার করাতে? আল্লাহ তাআলা কখনো আবাবিলকে দিয়ে করার নাই, ল্যাংড়া মশাকে দিয়ে নমরুদকে ধ্বংস করেন নাই। তা আমার আল্লাহ তো কারো মুখাপেক্ষী না, আমরা না আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কখনোই আমাদের মুখাপেক্ষী না। তাহলে আল্লাহ যদি পারেনি, আল্লাহ কেন করছেন? নেই যে এত জুলুম, এত মায়ের, এত নির্যাতন, জুলুমের শেষই তো হচ্ছে না। এমনকি অনেকে ভেবেছিল ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, এই বুঝি আলহামদুলিল্লাহ শান্তি, সুখ আর সমৃদ্ধি চলে এসেছে, আর কোনো হয়রানি হবে না, আর কোনো পেরেশানি হবে না। এই যে আজকে আমি ওয়াজে উঠলাম আপনাদের এখানে, কিছুক্ষণ আগেও খবর আসলো, বাংলাদেশের প্রসিদ্ধতম একজন আলোচক, আমি যেমন ওয়াজ করি এরকমই ওয়াজ করেন। আরে জেলে তো নবী ইউসুফ আলাইহিস সালামও গিয়েছিলেন, তিনি যদি জেলে না যেতেন তিনি রাষ্ট্রের প্রধান কিভাবে হতেন? আমাকে বলেন। মুসিবতের ভেতর যে সফলতা, আপনি চিন্তা করেন, আল্লাহ চাইলে তো স্বাভাবিকভাবেই তাকে এই পর্যায়ে আনতে পারেন, কিন্তু আল্লাহ নেজামি এটা। তিনি যদি, আপনি প্রথম থেকে চিন্তা করেন, ভাইদের হিংসার শিকার না হতেন, কূপে পড়তেন না, কারণ ভাইরাই হিংসা করে কুয়ার মধ্যে ফেলেছিল। আচ্ছা, কুয়ায় যদি না পড়তেন, ওই যেই লোকগুলো তাকে উঠিয়ে বাজারে বিক্রি করেছে ওদের হাত পর্যন্ত যেতেন না। আচ্ছা, ওদের হাতে যদি না যেতেন, তাহলে ওই জুলাইখার স্বামী আজিজ ও মিসর তাকে কিনে নিয়ে যেত না। আচ্ছা, কিনে যদি না নিত, তাহলে পরবর্তীতে যে ঘটনা ঘটলো জুলাইখার সাথে, ওই ঘটনার দিকেও এটা যেত না। লালিত পালিত করে বড় করলো, তারপর জুলাইখাই তারে আবার আকামের দিকে দাওয়াত দিল। তিনি যদি সেখানে
নিজেকে কন্ট্রোল না করতেন তার জেলে যাওয়া লাগতো না, অপরাধ করলে জেলে যাওয়া লাগতো না। অপরাধ করেন নাই কেন, এজন্য জুলাইখার মামলাই তার জেলে যেতে হলো। মানে যেই কাম করেন নাই ওই কামের ট্যাগ নিয়ে তারা জেলে যেতে হলো। এই যুগে যেমন আলেমরা সন্ত্রাস করে না, তো সন্ত্রাসের মামলা নিয়ে জেলে যায়। আলেমরা জঙ্গিবাদ করে না, জঙ্গিবাদের মামলা নিয়ে জেলে যায়। আলেমরা দুর্নীতি করে না, দুর্নীতির মামলা নিয়ে তাদেরকে জেলে ভরা হয়। তো তিনি জিনা করেছিলেন, নাউজুবিল্লাহ করেছিলেন, কল্পনাই তো করা যায় না, নবীরা মাসুম, কিন্তু ওই মামলায় কিন্তু তাকে জেল খাটানো হলো। আচ্ছা, জেলে গেলেন ভালো কথা, জেলের মধ্যে কিন্তু দুইটা লোক স্বপ্নে দেখেছিল, সবাই জানেন। স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন। এর মধ্যে একজনের ব্যাখ্যা ছিল ও মারা যাবে, ওরে মেরে ফেলা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর একজনের ব্যাখ্যা ছিল মুক্তি পেয়ে বাদশার খাদেম হবে, বাদশারে মদ পান করাবে। তিনি কিন্তু ওরে বলে দিয়েছিলেন উযকুরনি ইনদা রাব্বিক, বাদশার কাছে আমার কথাটা বইল, আমি নিরাপরাধ একটা মানুষ, আমি এখানে জুলুমের শিকার হয়ে আছি, তুমি যেহেতু বাদশার খাদেমই হবা, খাদেমরা তো অনেক কিছু বলতে পারে সহজে, এক ফাঁকে বাদশার একটু কানে দিও যে এরকম একটা মাজলুম জেলখানার ভেতরে আছে যে মানুষের উপকার করে। আল্লাহর কি কুদরত দেখেন, ওই খাদেম হয়েছে ভুলে গেল, খাদেম হয়েছে ভুলে গেল। যদি ভুলে না যেত, বলে ফেলতো, নবী ইউসুফ মুক্তি পেতেন সত্য, মন্ত্রী কিন্তু হতে পারতেন না, কিন্তু ভুলে গেল। আল্লাহর কি কুদরত, ভুললো তো ভুললো। এমন এক টাইমে মনে আসলো যখন বাদশা একটা স্বপ্ন দেখলো, ঘটনা আমার বিস্তারিত বলা লাগবে না, সবাই জানেন। স্বপ্ন দেখে পেরেশান, হায় রে এটা কি, এটা কি। এখন যারে ডাকে সে বলে আরে এগুলো ভুয়া স্বপ্ন, মনের কল্পনা, আপনি টেনশন নিয়েন না। তো বাদশার দিল বলে না না, এই স্বপ্নের মনে হয় কোনো তাৎপর্য আছে, কোনো ব্যাখ্যা আছে, কে পারবে ব্যাখ্যা করতে। এতদিন পর ওই খাদেমের মনে পড়লো, আরে স্বপ্নের ব্যাখ্যার তো একটা লোক আছে, ওই যে হুজুর জেলখানায় আমাদের ব্যাখ্যা করে দিয়েছিল, ওই হুজুরের কাছে ব্যাখ্যা পাওয়া যাবে, আর কেউ পারুক বা না পারুক। এই টাইমে বাদশারে বললো, আল্লাহর কি কুদরত, বাদশারও দিল ঝুঁকে গেল, ব্যাখ্যা আনলো, ব্যাখ্যা বাদশার পছন্দ হয়ে গেল, বাদশাও রাজি। এবার বাদশা বললো ওরে নিয়ে আসো, ওরে মুক্ত করে নিয়ে আসো, আমি ওরে আমার কাজে লাগাবো, আস্তাখলিসু লিনাফসি, আমার বিশেষ কাজে তারে আমি নিযুক্ত করব। নবী ইউসুফ আলাইহিস সালাম এখানে এসে বললেন বের হব, কিন্তু এভাবে বের হব না, আগে এটা প্রমাণ করে দিতে হবে আমি নির্দোষ, নির্দোষতা প্রমাণ হবে, আমার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সে অপবাদ থেকে আমার দায় মুক্তি হবে, এরপর আমি বের হব। এমন যাতে না হয় লোকে ভাববে আমি অপরাধী, কিন্তু বাদশাহ আমারে খাতির করে তিনি বের করেছেন, এটা হলে আমি অনুগ্রহ প্রাপ্ত হব, মানুষের চোখে নিষ্পাপ হব না, নির্দোষ হব না। কিন্তু আমার জন্য জরুরি হলো আগে প্রমাণ হতে হবে ওই নারীরা কোথায় যারা আমার নামে মামলা দিয়েছিল, ওরা আসুক, ওরা বলুক যে আমি নির্দোষ ছিলাম, আমার নামে মিথ্যা অপবাদ ওরা দিয়েছিল। অবশেষে তাই হলো, বাদশা ডাকালো, স্বীকার করতে বাধ্য হলো। আল্লাহর কি কুদরত, নবীর গা থেকে দাগও চলে গেল, কারণ নবীর গায়ে যদি দাগ লেগে থাকে তিনি দাওয়াত দিতে গেলে কিন্তু মানুষ তার দাওয়াত নিবেন না। বিশেষ করে চারিত্রিক কলঙ্ক যদি কারো থাকে, মানুষ কখনোই তার দাওয়াতে বেশি প্রভাবিত হবে না, হওয়ার কথা না। আল্লাহর কি কুদরত, এই দাগ দূর হয়ে গেল। আর মাজলুমের প্রতি মানুষের সিম্প্যাথি থাকবে, এটা আল্লাহর নিজাম। যারাই মাজলুম হয় তাদের প্রতি মানুষের দিলে আলাদা মহব্বত তৈরি হয়ে যায়। এমনকি মাজলুম যদি আবার 2 দিন পর জালেম হয়ে যায়, যা আগেও মাজলুম ছিল, মাইর খেত, এখনো নিজেই জালেম হয়ে গেছে, নিজেই এই করে সেই করে বহু কিছু করে, দেখবেন আগে মানুষের দিলে মহব্বত থাকলেও এখন আবার নতুন করে ঘৃণা তৈরি হতে থাকে, এটাই নিয়ম। তো এখন একদিকে তিনি মাজলুম প্রমাণিত হলেন, আল্লাহর কি কুদরত, তিনি বের হলেন। বের হওয়ার পর রাজা তো আগেই বলেছিল তারা কাজে লাগাবে, তাকে বিশেষ দায়িত্ব দিবে। তিনি বললেন দায়িত্ব দিবেন ভালো কথা, আমি বলছি আমাকে কোন দায়িত্ব দিবেন, যেহেতু সামনে খাদ্যের ক্রাইসিস দেখা দেবে, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটাই দিয়ে দেন। আল্লাহর কি কুদরত, তার বাড়ি হলো ফিলিস্তিন, নবী ইউসুফের বাড়ি ফিলিস্তিন, কিনান। ওই কেনান থেকে তিনি মিশরে আসলেন কিভাবে, ওই মিশরের মধ্যে তিনি এখন এসে মন্ত্রী হচ্ছেন কিভাবে। তিনি যদি কেনানে বড় হতেন, কুয়ায় পড়েন নাই, কেউ মারে নাই, কেউ ধরে নাই, হিংসার শিকার হন নাই, কিচ্ছু না, তাহলে সর্বোচ্চ কেনানের একটা এমপি হতেন, কেনানের একটা চেয়ারম্যানই হতেন, কেনান এলাকার একটা কমিশনারই হতেন। তিনি মিশরের মন্ত্রী তো হওয়ার কথা না, কারণ কই ফিলিস্তিন কই মিশর, দুটো আলাদা অঞ্চল, আর ওই জামানায় তো আর গ্লোবালাইজেশন হয় নাই, সারা দুনিয়া এক চেইনে চলে, বিষয়টা এমনও না। তাহলে তিনি ওইখান থেকে এখানে আসলেন কিভাবে? আল্লাহর কি কুদরত, মূলত জালেমরা মাইরাই তার নেতা বানায় দিচ্ছে, স্বাভাবিকভাবে ওরা মারছে দমানোর জন্য, কিন্তু এমন আগুন যত ফু দিচ্ছে আগুন তো বন্ধ হচ্ছে না, আগুন আরো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। প্রথমে গেলেন খাদ্য মন্ত্রণালয়ে, এক পর্যায়ে পুরো মিশরের বাদশাহী হয়ে গেলেন। আল্লাহর কি কুদরত, সেই মিশরে ইসলামী জিন্দা হয়ে গেল। আর পরবর্তী ঘটনা তো সকলের জানা আছে। তাহলে মাঝে মাঝে যেটাকে ভাবি মন্দ, এর ভেতরেও লুকিয়ে থাকে ভালো। এজন্যই আমরা একটা কথা বলি, আল্লাহ কখনো বান্দার খারাপ করেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা বলি না আল্লাহ যা করেন ভালো
ভালোর জন্যই করেন। অনেকে বোঝে না, তাহলে আমার মাথা ব্যথা হচ্ছে, হুজুর এটা ভালো কেমনে? আমার চোখে এখন সমস্যা দেখা দিয়েছে, এটা ভালো কেমনে? হুজুর আমার মা প্যারালাইজড হয়েছে, এটা ভালো কেমনে? আমার বিদেশ যাওয়ার ভিসা হচ্ছে না, এটা ভালো কেমনে? আরে ভালো কেমনে এটা বুঝতে চাইলে সময় লাগবে, সবকিছু নগদে বুঝে আসে না রে ভাই। এই গোটা দুনিয়াটাই আল্লাহর মহাপরিকল্পনার অংশ। ওই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যই প্রতিটা জিনিসের সাথে প্রতিটা জিনিস নিখুঁতভাবে জড়িত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছেন। একটা জিনিস ঘটে নাই, কষ্ট পেয়েছি, কিন্তু পরে গিয়ে মনে হয় আরে এইটাই তো আমার জন্য ভালো ছিল, যদি অমনটা না হয়ে অমনটা হতো, এটা আমার জন্য ক্ষতি হতো। আমার ধারণা এমন অভিজ্ঞতা আপনাদের কম বেশি সবারই থাকার কথা। আমরা চাই একটা, আমরা তো দোয়াও করতে জানি না, দোয়াও করতে জানি না। আল্লাহরে বলি আল্লাহ আমার এইটা দাও, পরে পাই না, আল্লাহ ওইটা দাও, পাই না, মন ভেঙে যায়। অনেকে দোয়াও ঠিকভাবে করতে চায় না, কেন? আল্লাহরে বলি আল্লাহ আমারে দেয় না, কিন্তু পরবর্তীতে হয়তো গিয়ে 20 বছর পর বোঝে, 50 বছর পর বোঝে আল্লাহ যে ওইটা আমারে নগদে দেয় নাই। কারণ দোয়া কিছু নগদে দেয় আর কিছু আখিরাতে সওয়াব দেয়। আল্লাহ যেগুলো নগদে দিয়েছে তো দিয়েছে, যেগুলো দেয় নাই ওগুলো দেখে কিয়ামতের দিন বান্দা এত খুশি হবে, এত খুশি হবে, সে বলবে আল্লাহ একটাও যদি দুনিয়া নগদে না পেতাম বেশি ভালো হতো। তাহলে আল্লাহ যা করে ভালোর জন্য করে না খারাপের জন্য করে? তাহলে আল্লাহ যেভাবে রাখে তাতেই আমরা শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহকে এটা বলবো, আল্লাহ আমি তো দুর্বল, আমার পরীক্ষাটা তুমি সহজে করে দাও। অসুস্থতা তোমার নেয়ামত, সুস্থতাও তোমার নেয়ামত, তুমি এই অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামত দিয়ে বদলে দাও। এভাবে আমরা বলতে পারি, কিন্তু নারাজ হওয়ার সুযোগ নেই আল্লাহর উপরে। হ্যাঁ, আল্লাহর উপর কেন নারাজ হবেন? আল্লাহ তো আপনার দুশ্মন না, বরং আল্লাহই আপনার বন্ধু। এই যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, বলবেন কিভাবে? 1757 থেকে আজ 2025, তাও অর্ধেক বছর হয়ে গেছে। এই 250 বছরের বেশি সময় ধরে আল্লাহর শরিয়াকে আমরা রাষ্ট্রীয়ভাবে অকার্যকর করে রেখেছি। এখনো পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে জনগণ যেটাকে চায় বৈধতা দেবে, যেটাকে চায় অবৈধ করবে। আল্লাহ বেশ্যাখানাকে হারাম করেছেন, বাংলাদেশের মানুষরা হালাল করে দিয়েছে। আল্লাহ মদকে হারাম করেছেন, ঢাকা শহরে যান, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মদের বার পাবেন, বার মানে বাংলাদেশের মানুষ মদকে হালাল করে দিয়েছে। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যাংকে যান, বীমা প্রতিষ্ঠানে যান, আপনি এই এক সুদ বিজয়নগরে চক্কর মারেন না। সুদ নাই কোন বাজারে? আমার ওই বাজারের নাম বলেন। কোন গ্রামে সুদ নাই? ওই গ্রামের নামটা আমারে বলেন। এই যে সুদ এত ব্যাপক থেকে ব্যাপকতর হলো, অথচ বিষয় কি জানেন? ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আযাব আসে, কিন্তু জাতীয় পাপ করলে ব্যক্তিগত আযাব আসে না, গোটা জাতির উপর গজব আসে। দুইটা এক না। কারণ ব্যক্তিগত পাপ করেছে, আল্লাহ ব্যক্তিকে ধ্বংস করেছেন, ওকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি ব্যক্তিগত পাপ করে নাই, জাতীয় পাপ করেছে, জাতীয়। যার কারণে পুরো জনপদকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। যারা পাপ করেছে ওদেরকেও ধ্বংস করেছেন, যারা করে নাই তবে সমর্থন করেছে, সমর্থন সহযোগিতা, ওদেরকেও ধ্বংস করেছেন। যেমন লূত আলাইহিস সালাম নবী, নবীর স্ত্রীও কিন্তু গজবে পড়েছে, জানেন? ইতিহাস আশা করি সবার কম বেশি জানার কথা। তার স্ত্রীও বরবাদ হয়েছে। কেন? পুরুষে পুরুষে সমকামিতা চলতো তার এলাকায়, কিন্তু নারীতে নারীতে চলতো না। ওই সময় পর্যন্ত, এগুলো আধুনিক পৃথিবীর শয়তানি, ওই সময় পর্যন্ত এটা কল্পনাও করা যেত না। তাহলে তার বউ, তার উপর কেন গজব আসলো? নবী বেঁচে গেলেন, ইমানদাররা বেঁচে গেলেন, তারা হিজরত করলেন, কিন্তু নবীর স্ত্রীও সবার সঙ্গে গজবে পড়ে গেল। কেন? কারণ এটা না তিনি পাপ করতেন, কারণ ছিল এটা যারা পাপ করত ওই নবীর ঘরে থেকেও তাদের সহযোগিতা করতেন, সমর্থন করতেন, শেল্টার দিতেন। এমনকি ওই যে কোরআনে আছে ফেরেশতা এসেছিল নবীর কাছে মেহমান হয়ে, এমন বালকের বেশে, কিশোরের বেশে, এখনো যার দাড়ি মুচি গজায় নেই, ওই খবর পর্যন্ত এই মহিলা সাপ্লাই করে দিয়েছে ওই খারাপ লোকগুলোর কাছে। এই অবশেষে তারা আসলে নবীর ঘরে হানা দিল। নবী বারবার বলছিলেন খবরদার, খবরদার, এরা আমার মেহমান, আমার মেহমানের ব্যাপারে আমরা অপমানিত করো না, আমার মুখ থাকবে না। কিন্তু যখন ফেরেশতারা তাকে জানালো আমরা সাধারণ মেহমান না, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি টেনশন নিয়েন না, তখন তো তিনি যা বোঝার বুঝে ফেললেন যেগুলো একটাও বাঁচবে না। তাহলে নবী লূতের স্ত্রী নিজে পাপ করেন নাই, তাও ধ্বংস হয়েছেন। কেন? পাপীদের সহযোগী হয়েছেন। আজকের বাংলাদেশে সবাই হয়তো ডাইরেক্ট পাপ করে না, কিন্তু যারা পাপরে সমর্থন দেয়, মনে করেন যে সুদের আইন করেছে, নিজে সুদ খায় না, যে বেশ্যাখানাকে হালাল করে দিয়েছে, বৈধ করেছে, তো নিজে বেশ্যাখানায় যায় না, মদকে বৈধ করে দিয়েছে, যদিও নিজে মদ খায় না। আপনার কি ধারণা যারা পাপ করে শুধু ওরা মরবে না ওর উপরেও গজব পড়বে? সবার উপরেই পড়বে। এমন কি আপনি ভাববেন হুজুর সমস্যা নাই, ওরা দুই শ্রেণী মরুক, আমরা তো ঠিক থাকবো।
না রে ভাই, হাদিসে স্পষ্ট আছে আমরাও ধ্বংস হব। বলবেন কেন? এমনকি এক সাহাবী অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? নাহলিকু ওয়া ফীনা সালিহুন, আমাদের ভেতরে এত নেককার মানুষ, এত বুজুর্গ মানুষ, তা আমরা হালাক হব? নবী বলেছিলেন, হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস, পাপ যখন বেড়ে যাবে, পাপ যখন ব্যাপক হবে, তোমাদের ভেতর অনেক বুজুর্গ দিনদার থাকলেও লাভ নাই, আযাবটা যখন আসবে সবার উপরে আসবে। যেমন আজকের বাংলাদেশকে সামনে রেখে আমি একটা হাদিস স্মরণ করিয়ে দিই। আল্লাহ রাসূল বলেন, ইন্নান নাসা ইযা রাআউ যালিম, মানুষ যখন জালেমকে দেখবে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, কিন্তু জালেমকে দেখে তার হাত দুটো ধরে ফেলবে না, তাকে আটকাবে না, তাকে বাধা দেবে না। ইউশিকু আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, তাহলে শীঘ্রই আল্লাহ সব কয়টাকে আযাবে আক্রান্ত করবেন, জালেমকেও, যারা দেখে চুপ থেকেছে তাদেরকেও। আজকে বাংলাদেশে দেখেন, প্রকাশ্যে দিনে দুপুরে পাথর মেরে মেরে চাঁদা চেয়ে চাঁদা না পেয়ে মিথ্যা কাহিনী সাজিয়ে পাথর মেরে মেরে হত্যা করা হচ্ছে। আচ্ছা, হত্যা করছে কয়জন মিলে? ধরেন 5 জন, 10 জন, 20 জন, 30 জন, ধরলাম 50 জন। এলাকায় মানুষ কয়জন? ভিডিওটা করেছে কয়জন? আশপাশে দেখছে, তাকিয়ে তামাশা দেখছে কয়জন? যেই কয়জন দেখছিল তারা যদি সকলে একটা লাঠি নিয়েও তারা করতো, একটা করে ঢিলও ছুটতো, তাহলে যারা মারতে এসেছে ওদের মারার এসকো চিরতরে বের হয়ে যেত। রাস্তাঘাটে যখন দেখবেন প্রকাশ্যে একজন আরেকজনকে কোপাচ্ছে, আপনি খালি এরকম কোন দৃশ্য দেখলে, কমন যে বাস্তবতা হবে আমি বলে দিচ্ছি, দেখবেন সবাই পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও চালু করছে, ভিডিও শুরু করেছে। কেন? তার কাছে ভিডিও করাটাই বড় হয়ে গিয়েছে। কারণ এই ভিডিওটা সবার আগে ছাড়তে পারলে তার আইডি, তার পেজ ভাইরাল হবে, বেশি ভিউ হলে, যদি কামানোর মাকসাদ থাকে তাহলে ডলার কামাতে পারবে, তো তার কাছে ওইটা বড় হয়ে গেছে। কিন্তু যেই কয়জনে মিলে ভিডিও করে, এর অর্ধেক মানুষ যদি দৌড়ানি দেয়, তাহলে আর ওই মানুষটার এভাবে মরা লাগে না, বরং যে মারতে এসেছে ও ভাগতে বাধ্য হয়। মানুষ নামলে, খালি হাতে নামলেও যে অপরাধীরা ভাগতে বাধ্য হয়, এর দলিল তো এখন আমাদের সামনে আছে। বিগত 1 বছর আগে ফিরে যান, খালি হাতে বাঙালি, কিচ্ছু নাই, খালি হাতে বাঙালি, সামনে পুলিশ, সামনে আর্মি, সামনে সব, সামনে পুরো প্রশাসন, সামনে হলো সরকার, সামনে হলো সরকারি ক্যাডাররা, সব, এদিকে কিছু নাই, খালি বুক, আবু সাইদের বুক, মুগ্ধের বুক, সবাই বুক নিয়ে দাঁড়িয়ে আছে। মারতে চাইলে কিচ্ছু করার নেই, মার খাওয়া লাগবে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, এভাবে যখন নামে, সবাই নেমেছে তা না, এই গ্রামে সব নেমেছে নাকি? এই গ্রাম থেকে কয়জন নেমেছে? ধরেন 10 জন, 20 জন, 100 জন, বাকিরা তো নামে নাই। কিন্তু ওই যে কয়জন নেমেছে, পরিণতি দেখেন, দেশ ছেড়ে আরেক দেশে চলে যেতে বাধ্য হয়েছে। নিজামটাই এমন, সিস্টেমটাই এমন। এই দেশে অপরাধী তখনই বাড়ে যখন বাকি মানুষ বসে বসে তামাশা দেখে। বাংলাদেশে গুন্ডা কয়টা? সন্ত্রাসী কয়টা? চাঁদাবাজ কয়টা? আমাকে বলেন। 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, ধরলাম 50 লাখ, কিন্তু মানুষ কত? 17-18 কোটি। তো বাকিরা বসে বসে কি ললিপপ খায়? বাকিরা বসে বসে কি লজেন্স চাবায়? আরে প্রতিটা গ্রাম এবং সমাজের মানুষে যদি জেগে ওঠে, অপরাধীরা তো ল্যাজ গুটিয়ে পালানোর জায়গা খুঁজে পাওয়ার কথা না। কিন্তু ওই হিম্মতটাই আমাদের ভেতরে হয় না। আমরা ভাবি আমি একা ভালো থাকবো, কিন্তু আমরা চিন্তা করি না, ভালো থাকলে সবাইকে নিয়েই ভালো থাকতে হয়, না হলে দিন শেষে সবারই কষ্ট হয়। তাহলে আল্লাহ রসুল বললেন, এভাবে জালেমকে দেখে যদি চুপ থাকো, কি হবে? আল্লাহ যখন আযাব দিবে, খালি ও মরবে না, তুমিও মরবা, তোমার উপরও আসবে। এজন্য নবীর স্পষ্ট হাদিস, তোমার ভাইকে সাহায্য করবা, জালেম হলেও মাজলুম হলেও। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন? মাজলুম হলে সাহায্য করব বুঝলাম, জালেম হলে সাহায্য করব কিভাবে? নবী বললেন, তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুহু, ওরে জুলুম করতে দিবা না, ওরে ঠেকাবো, ওরে বাধা দিবা, এটাই হলো ওকে সাহায্য করা। মাজলুমকে সাহায্য করা মানে ওকে রক্ষা করা, জালেমকে সাহায্য করা মানে ওরে থামায়া দেওয়া। এই যে আজকে এক আলেমের নামে, ধরেন নতুন বাংলাদেশে আবারও জঙ্গি নাটকের নাম শুরু হলো। আজকে যদি এটাতে সফল হয়, আপনি কি ভেবেছেন বাকিরা খুব সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাই না? যখন যে আলেম টার্গেট হবে, কে টার্গেট হবে এটা স্পষ্ট বলে দেওয়া যায়। যখন যে প্রতিবাদী কণ্ঠস্বর হবে, যখন যে হক কথাগুলো একটু বেশি বলে ফেলবে, অথবা যার কথাগুলো মিডিয়ায় বেশি হাইলাইট হবে, দেখবেন এক এক সময় এক একজন, এক এক সময় এক একজন। বিগত 2021-এ যখন গণগ্রেফতারি হয়, এভাবেই হয়েছিল, একসাথে সবাইরে ধরে নেই। আমাদের চোখের সামনে তো, নিজেরাও তো 1 বছর ঘেটে আসলাম, একসাথে ধরে নেই, 1 জন, 2 জন, 3 জন, একটু একটু করে ধরে। যে ভাত যেমন 2-3টা টিপ দিলে বাকিগুলো বুঝে আসে, ওরাও এভাবে করছিল। যখন ধরতে 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 যারা বেশি প্রসিদ্ধ, যেমন ধরেন সাহেবরা যখন ধরে ফেললো, হারুনিজার সাহেবরা ধরে ফেললো, এই পর্যায়ের ফিগার একটু একটু ধরে দেখছিল পাবলিক কি করে, মাইর দেয় না মিছিল করে না থানায় হামলা করে, কি করে দেখছিল। যখন দেখলো না মোটামুটি সব ক্যাটাগরির ধরলেই
একটু হাউকাউ করে 2 দিন ফেসবুক গরম করে এরপর ঠান্ডা হয়ে যায়। এবার বুঝলো না সমস্যা নেই, একটা একটা করে সব ধরি। ওই ধরতে ধরতে কি করলো, আমরা তো আশঙ্কা করছিলাম, একজনও তো মাঠে বাকি রাখে নাই, একদম তরুণ বলেন আর পিচ্চি বলেন আর বড় বলেন সবাই নিয়ে গণহারে ঢুকালো। আমরা তো ভাবছিলাম যারা মুরব্বী একদম নেতৃত্ব দিচ্ছেন, যেমন আল্লামা জুনায়েদ বাবুনগরী, নূর হোসেন কাসেমি রাহিমাহুমুল্লাহ, তাদেরকেও মনে হয় নিয়ে ঢুকাবে। যখন দেখলাম তাদেরকে ঢুকাচ্ছে না, দিলে শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আসল ঘটনা প্রকাশ পেল তখন তো আর কিছুই করার ছিল না। যাদেরকে জেলে ঢুকিয়েছে তারা তো একদিন না একদিন বের হয়েছে, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 3 বছর পর হোক। তো যাদেরকে বাইরে রেখেছে এদেরকে ডাইরেক্ট কবরে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। এক একজনকে এক একভাবে হত্যা করা হয়েছে, হত্যা, যেগুলোর কিছু ক্লু এখন বের হচ্ছে, আর বাকিগুলো ইনশাআল্লাহ দুনিয়াতে না হলে জায়গা মতো তো ঠিকই হবে। এমন এমন ঘটনা পর্যন্ত আছে, সুস্থ মানুষ কিন্তু তাকে জোরপূর্বক ভাবে ইনজেকশন পুশ করা হয়েছে। ইনজেকশন পুশ করতে দেরি, কিছুক্ষণের মধ্যে লুটিয়ে পড়তে দেরি না। এমনকি মারা যাওয়ার পরে লাশগুলো যে কোথাও গিয়ে এটা রহস্য বের করবে, কোথাও গিয়ে টেস্ট করবে, ওই সুযোগটা পর্যন্ত নাই। তখন চাপ দিয়ে কত তাড়াতাড়ি কবরে শুয়ে দেওয়া যায় সেই চিন্তা। কিন্তু দুনিয়াতে এগুলো করলে কি হবে? আমার মনে পড়ে যখন আল্লামা বাবুনগর রহমতুল্লাহ মারা গেলেন, আমি তো জেলে, ওই সময় জেলে কান্নার রোল পড়ে গেল। কিসের চোর, ডাকাত, ধর্ষক, খুনি সবাই, মানে ওই দিন জেলে আমরা যে দৃশ্য দেখেছি সুবহানাল্লাহ, সবার শুধু এক কথা ছিল, এখন কি হবে, এখন কি হবে। আমর শফি সাহেব চলে গেলেন, জুনায়েদ বাবুনগরে হাল ধরলেন, কিন্তু উনি যখন চলে গেলেন কি হবে? এবং বাস্তবেই ওনার পরে যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা কবে পূরণ হবে আল্লাহ ভালো জানে।